হাই ফ্রেন্ড, আজকের সাবজেক্টটি হলো অ্যাপ্লিকেশন ফর ক্লোজিং মাই সেভিংস অ্যাকাউন্ট। অর্থাৎ ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ক্লোজ করতে গেলে কীভাবে ব্যাংক ম্যানেজারকে চিঠিটা লিখতে হয় বা অ্যাপ্লিকেশনটা করতে হয় সেই ব্যাপারে আজকের লেটারটা রাইটিং করব আমরা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। যেমন এখানে একটা মডেল একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা দিয়ে আমি দেখাবো। যেমন এখানে লেখা আছে, ঠিক আছে তাহলে শুরু করা যাক। যেমন এখানে লেখা আছে, টু দ্য ব্যাংক ম্যানেজার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বাগদা, নর্থ চব্বিশ পরগনা। অর্থাৎ বাগদা, নর্থ চব্বিশ পরগনা একটা স্টেট ব্যাংক আছে, সেই ব্যাংকের ম্যানেজারকে আমি পেয়ার করছি, তার জন্য হেডিংয়ে এই কথাটা লিখলাম, এটা লিখতে হয়। তাহলে সাবজেক্টে কি লিখবো, যে অ্যাপ্লিকেশন ফর ক্লোজিং মাই সেভিংস অ্যাকাউন্ট, অর্থাৎ আমার সেভিংস অ্যাকাউন্টটা ক্লোজ করার জন্য অ্যাপ্লিকেশন করছি। এবং ব্যাকেটে লিখছি অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যার যেরকম অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেটা অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে। ঠিক আছে, পরে লিখছি, যেমন শুরু করছি চিঠিটা, অর্থাৎ সিরিজ চিঠির স্টার্টিংটা সেখানে কীভাবে লিখছি, স্যার, with due respect, I would like to inform you that I have a savings account in your branch since 5 years. অর্থাৎ 5 বছর ধরে আপনার ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে। মাই সেভিংস অ্যাকাউন্ট ডিটেলস আর আমার সেভিংস অ্যাকাউন্ট ডিটেলসটা দেওয়া হলো অ্যাকাউন্ট নাম্বার, এখানে যার যার অ্যাকাউন্ট নাম্বারটা যেটা হবে সেটা লিখতে হবে। আইএফসি কোড, অর্থাৎ ব্যাংকের ফার্স্ট পেজে, বইটার ফার্স্ট পেজে একটা আইএফসি কোড থাকে প্রতিটা ব্যাংকেরই, সেই অ্যাকাউন্ট আইএফসি কোডটা এখানে লিখতে হবে। আর ব্রাঞ্চ, ব্যাংকটা হচ্ছে যে ব্রাঞ্চে, সেই ব্রাঞ্চের কথাটা এখানে লিখতে হবে, কোথাকার ব্রাঞ্চ এটা, সেই কথাটাই এখানে লিখতে হবে। যার যার যা ব্রাঞ্চ সেটাই হবে। দিস অ্যাকাউন্ট ওয়াজ ওপেন্ড অন 19 ফেব্রুয়ারি 2019, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2019 সালের ফেব্রুয়ারি মাসের 19 তারিখে এটা অ্যাকাউন্টটা খোলা হয়েছিল। এইটুকু পর্যন্ত যার যেরকম থাকবে, যে কে কবে খুলেছিল সেটা লিখতে হবে। যেহেতু আমার এটা ছিল হচ্ছে 2019 সালে ফেব্রুয়ারি মাসের 19 তারিখে, তার জন্য এটা সেই ডেটটা লেখা হলো। যার যেরকম ওপেনিং ডেট থাকবে সেটা ব্যাংকের ফার্স্ট পেজে থাকবে, সেটা লিখতে হবে। পরের কোশ্চেনটা হচ্ছে, there no transaction have been made on that account for a long time, and I don't want to make any transaction in the future due to recent change in my financial situation. অর্থাৎ যে কি কারণে আমি ব্যাংকটা অ্যাকাউন্টটা ক্লোজ করতে চাই সে কারণটা এখানে লিখতে হবে, যে আমার ফিনান্সিয়াল কন্ডিশনে খারাপের জন্য আমি দীর্ঘদিন ধরে এখানে ট্রানজেকশন করতে পারছি না, এবং আমি ভবিষ্যতে এটা ট্রানজেকশন করব না, তার জন্য এটাকে আমি ক্লোজ করতে চাই। এবার যার যেরকম কারণ থাকবে সেই কারণটা এখানে লিখতে হবে। যাই হোক, পরের কথায় আসা যাক, যে আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ ক্লোজ মাই সেভিংস অ্যাকাউন্ট অ্যান্ড ডু নট প্রসিড উইথ এনি ট্রানজ্যাকশন। অর্থাৎ আমি আমার অ্যাকাউন্টটা ক্লোজ করতে চাই এই সেভিংস অ্যাকাউন্টে, এবং আর কোনো ট্রানজ্যাকশন করতে চাই না, সেই ট্রানজ্যাকশনটাও ক্লোজ করতে চাই। আই উইল বি রিটার্নিং মাই পাসবুক, চেকবুক, এটিএম কার্ড অ্যালং উইথ মাই অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনের সাথে আমার চেকবুক, পাসবুক, এটিএম এগুলো সাবমিট করছে, মানে এগুলো জমা দিতে হয়। যেমন এটা অ্যাকাউন্টটা আমি ক্লোজ করে দেবো, এর সাথে সাথে এইগুলো আমি জমা করে দিয়ে দেবো, চেকবুক, পাসবুক, এটিএম কার্ড, কারণ এগুলো তার কোনো কাজে লাগবে না, তার জন্য। সবশেষে লিখছি কি, সো কাইন্ডলি ক্লোজ মাই ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড ট্রান্সফার দ্য ব্যালেন্স অ্যামাউন্ট ইন দ্য বিলো মেনশন অ্যাকাউন্ট ডিটেলস। অর্থাৎ আমার যে অ্যাকাউন্টটা সেটা ক্লোজ করে দিন, এবং ওই ব্যাংকে কিছু যদি টাকা থেকে থাকে, যার থাকবে না তার তো কোনো ব্যাপার নয়, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ব্যাংক মানে অ্যাকাউন্টটা ক্লোজ করার পরেও সেই অ্যাকাউন্টে কিছু টাকা থেকে যায়, সেই টাকাটা কি করতে হবে, কেউ ক্যাশেও নিতে পারেন, তার জন্য ক্যাশ লিখতে হবে। কিন্তু যেহেতু আমি চাইছি যে আমার আরেকটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, তার জন্য সেই যে অ্যাকাউন্টে ট্রান্সফার করবে তার ডিটেলসটা দেওয়া হলো। যেমন হচ্ছে নেম, যার যেরকম নাম থাকবে সেই নামটা লিখতে হবে, যে অ্যাকাউন্টে ট্রান্সফার হবে সেই অ্যাকাউন্টের নাম লিখতে হবে, নাম্বার লিখতে হবে, আইএফসি কোড নাম্বার লিখতে হবে, ব্রাঞ্চ সেটা কোন ব্রাঞ্চের আন্ডারে সেটাও লিখতে হবে। ব্যাস, হয়ে গেল। তারপরে বাদিকে লিখতে হবে প্লেস, যেখান থেকে আমি যে পেয়ারটা করছি সেই প্লেসে দিতে হবে, কত তারিখে এটা পেয়ার করছি সেই তারিখটা দিতে হবে। আর ডান দিকে লিখতে হবে ইউর ফেথফুলি রমেন্দ্র রায়, মানে যার যেরকম নাম, আমার নাম রমেন্দ্র রায় তাই আমি রমেন্দ্র রায় লিখছি, যার যেরকম নাম হবে সেটা লিখতে হবে। তারপরে নিচে মোবাইল নাম্বারটা, যেটা কেউ দেয় কেউ দেয় না, মোবাইল নাম্বারটা দিলে সুবিধা হয়। তার সঙ্গে এনক্লোজার হিসেবে আমি কি দিচ্ছি, অর্থাৎ এই যে অ্যাকাউন্টটা বন্ধ করবো সেই অ্যাকাউন্টের সাথে আমার কি কি দিতে হবে, যে ওয়ান কপি অফ পাসবুক ইন ডুপ্লিকেট, অর্থাৎ যে ব্যাংকের পাসবইটা থাকবে তার ফার্স্ট পেজ এর জেরক্সটা একটা কপি করে, মানে জেরক্স করে দিতে হবে আর কি। ওয়ান কপি অফ আধার কার্ড ইন ডুপ্লিকেট, এবং সেই যার অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টের হোল্ডারের
আধার কার্ডটা এই ডুপ্লিকেটটা অর্থাৎ জেরক্স করে 1 কপি দিতে হবে। 1 কপি প্যান কার্ড ইন ডুপ্লিকেট, এবং সেই অ্যাকাউন্ট হোল্ডারের প্যান কার্ডটা যেটা থাকবে সেই প্যান কার্ডের জেরক্সটা 1 কপি এর সঙ্গে দিতে হবে। ঠিক আছে, এইভাবে করলে আশা করছি সবারই ভালো লাগবে এবং ভালো একটা অ্যাপ্লিকেশন করা হবে, এবং এই অ্যাকাউন্টটা ক্লোজ করতে গেলে আর কোনো সমস্যা হবে না। সহজ সরল ভাষায় এরকম লেখা আছে, আশা করছি সবারই ভালো লাগবে। ঠিক আছে, ধন্যবাদ। তাও অ্যাকাউন্টটা আবার দেখানো হলো, অ্যাপ্লিকেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিন। থ্যাংক ইউ।